বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে জুম্মার দিন, জুম্মা মোবারকবাদ। আজকে 11/7/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন। যারা যেই আশায় আমাদের এই অফিসে আসতেছে তাদের আশাগুলি আল্লাহ পূরণ করে নেন। আলহামদুলিল্লাহ, আমিন। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন। আমাদের যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01711860261। হোয়াটসঅ্যাপটা বলে দিচ্ছি 01783544124। জুম্মা মোবারকবাদ। আমার সকল আপনজন হয়তো ভিডিওটা দেখছেন, অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি সবসময় দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহর দোয়া, যে এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে। এত সুন্দর একটা প্রফেশন যে বিয়ে শাদীর কাজ করা হয়, যেখান থেকে মানবতার কল্যাণ হবে, যার মাধ্যমে দিনের দাওয়াত দেওয়া হবে, যেখান থেকে বিয়ে শাদীর উদ্দেশ্যে কাজ করা হবে, আল্লাহ সওয়াব লেখা রাখে। ভালো কাজ সবসময় ইবাদত বন্দেগীর মতোই সওয়াবের খাতায় ওঠে। তো সবাই দোয়া করবেন। দোয়ার চেয়ে বড় শক্তি আর এই পৃথিবীতে কিছু নাই। এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে অসংখ্য অসংখ্য দেশ এবং বিদেশের পাত্রপাত্রী রেডি আছে। আজকে ছুটির দিন, কিন্তু আমাদের শুক্রবার হলে বিকাল 4টা থেকে রাত্র 8টা 9টা 10টা পর্যন্ত পাত্রপাত্রীর সমাগম হয়, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় এবং বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামগুলি চলতে থাকে। তো আপনাদের বিয়ে নিয়ে কোনো চিন্তা নাই, কান্তাপা আমি আছি আপনাদের পাশে, আমি আমার স্টাফদের নিয়ে। আপনারা নিরলসভাবে আপনারা সেবা পেয়ে যাবেন। আপনাদের মেম্বার হওয়া মানে আমাদের পরিবারের একজন, অতএব ওই মেম্বার হওয়া মাত্রই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান। তবে এখানে আপনাদের একটু সময়, দুই পক্ষের পছন্দ হলে দেখা সাক্ষাৎ করে বিয়ে শাদী ইনশাল্লাহ হয়ে যাবে। তাই কোনো অরিড হবেন না এবং কেউ কোনো অতি উৎসাহ নিয়েও আসবেন না যেখানে আসলেই বুঝি হয়ে যাবে না। এখানে একটু প্রসেসিং আছে। আপনার এটা পছন্দ, আরেকজনের পছন্দ হতে হবে, তারপরেই তো বিয়ে হবে, তা না হলে তো হবে না। আর আল্লাহ যদি যেখানে লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না, তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, আর চেষ্টার মাধ্যমেই আমাদের কাছে আসবে, সফলতা দিবে। তো এই মুহূর্তে আজকে প্রথম আলো তো আমার বিজ্ঞাপন আছে পাত্রী চাই কলামে। পাত্রী অনেকদিন পরে চাইলাম, কারণ পাত্রই আমার প্রতিদিন চাইতে হচ্ছে, যে কারণ অনেক বেটার পাত্রী অনেক অসংখ্য আছে। তাই আজকে প্রথম আলোতে পাত্রী চাই কলামে। বাবা হচ্ছে মেজর জেনারেল, অনেক বিশাল অবস্থা আর কি ওনাদের। ছেলে সবাই সহকারী আমেরিকার সিটিজেন, কিন্তু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। জন্ম আবার 97-এ, হাইট 5 ফিটার। ওই একটু বয়স কম, তো সেজন্য বিজ্ঞাপন দিতে হলো। তো ওরা সেরকমই একটা আমেরিকা থাকা মেয়ে হোক বা দেশের হোক, এরকম হলে হয়। আরেক বোন, আল্লাহ যে আমাদের এই উপকারটা করে, যে আরেকজনের কাছে বলে নাম ধরে যে তোমরা ওখানে যাও, আল্লাহ তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন, তাদের সাথে সাথে আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করেন। মানে আমি বলি না প্রতিদিন আমি সত্যি এখানে লজ্জার কোনো কিছু নাই, কারণ আপনারা আমার আপনজন। আর আমি যদি এখানে একটা কোনো আকার ইঙ্গিত মিথ্যা বলি, এটা সারা ওয়ার্ল্ডে যাবে, তখন এই বদুয়াটা কিন্তু গুনাহটা কিন্তু আমারই হবে। তো আমরা সবসময় ওই যে দিন আনি দিনের মতো, যে প্রতিদিনের যা আমরা আর্ন করি সৎভাবে পরিশ্রম করে, সেটা দিয়ে মেনটেন করি। তো এক সকাল থেকে রাত্র 8টা 9টা বেজে যায়, তারপরে কোনোখান থেকে না। কিন্তু আল্লাহ যে কোথা থেকে, আমি কল্পনাও করতে পারি না যে আল্লাহ কোথা থেকে সাহায্য, অগণিত সাহায্য এনে দেয়। কালকে অফিসে সারাদিনই ছিলাম, তারপর একটা প্রোগ্রাম ছিল, পাত্র নিয়ে ডাইরেক্ট পাত্রীদের বাসায় গেছি।
তো এর মধ্যে এখানে আবার আমার হোয়াটসঅ্যাপ কাজ করতেছে না, কোনো দিকে তো কোনো উপায় নাই। এর মধ্যে হঠাৎ এক বোন ফোন দিল যে আপনার নাম্বারটা একজন দিয়েছে আপা, আমার ছেলে আমেরিকার সিটিজেন, আমেরিকাতে আছে, ছেলে দেখতে খুব ভালো, দেখতে সুন্দর। আমি বলছি, আপা তাহলে বায়োডাটা ছবি, কারণ যখন সবাই ধরেন একটা ফাইনালি কাজে যখন আমরা কথা, তখন আবার আমার ফোনটা আবার অন্যকে কি মনে করে। তো আমি একটু বারান্দায় এসে আমি বললাম যে ঠিক আছে আপা, ছেলের বায়োডাটার ছবিটা পাঠান। তো পাঠালো, দেখলাম যে খুবই বেটার। ছেলের বয়স হয়েছে 96, ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6, বিএসসি ইঞ্জিনিয়ার। ওরে বাবা, ওনারা সবাই আমেরিকায় থাকে, এখন বাবা মা আসছে। ছেলে তো অনেক হ্যান্ডসাম, দেখতেও খুব সুন্দর। তো আর একটা ধার্মিক, আমেরিকা থাকা হতে পারে, দেশেরও হতে পারে, ভালো একটা মেয়ে চায়। তা আমাকে মানে এমন অনেক কথাই বলতেছে, তখন আমি তো আর সামনে এত লোক, মানে একটা ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, সেটা কাজ সম্পূর্ণ হবে ওই মুহূর্তে। চাপা আমি শুধু বলতেছে যে আচ্ছা আপনি কিভাবে কাজ করেন, আপনার মেম্বার ফি কত। আমি হঠাৎ করে বললাম, উনি একটা মিনিট পরে উনি পাঠাই দিল। আমি সাথে সাথে আমার চোখের পানি পড়লো। আমি ওয়াশরুমে ইয়ে করে গেলাম যে আল্লাহ, কোথা থেকে আল্লাহ রহমত বরকত। এই ছোট ছোট ব্যাপারগুলি আমি আপনাদেরকে শেয়ার করি যে আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীর কোনো শক্তি নাই কারো কোনো কিছু করার। তবে আল্লাহকে পাইতে হলে আপনার সততা থাকতে হবে। যে যে প্রফেশনে আছেন, ব্যবসায় মুনাফিকি কারে করা যাবে না, কারণ ক্ষণিকের এই দুনিয়া, মানুষকে যত উপকার করা যায়, এবাদত বন্দিগি করা যায় আল্লাহ, তার সাথে সাথে মানে মাগরিব পরেও আমার চোখের পানি পড়তেছে আল্লাহর কাছে যে আল্লাহ, এই মানুষগুলিকে আমি কিভাবে কি করব, আল্লাহ আপনি সব দেখবেন। তো এটাই আর কি, আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া করতে করতে তো শেষ করার কথা না আমার। তো আমি প্রত্যেকটা সময় আমার এই আল্লাহর রহমতে, তবে আমি এটাই যে এমন ব্যবসায়ী হব না কখনো যে মানুষকে ঠকিয়ে, মানুষের উপকার না করে তাদের থেকে কোনো অর্থবিত্ত নিব। যাক, তা কালকে আরেকটা বোন আসছে, তার মেয়েকে নিয়েই ডাইরেক্ট। মেয়ে এত সুন্দর, মেয়েটা 5 ফিট 4 লম্বা, অনার্স পড়তেছে। মেয়ে একটা, ওদের নিজস্ব স্কুল আছে, স্কুল পরিচালনা করে, কিন্তু সুন্দর সব দিক দিয়ে দেখে পরে বলল যে আপা আমার মেয়ের তো একটা ডিভোর্স আছে। তো বললাম যে ঠিক আছে বোন, এত অল্প বয়সে, হ্যাঁ ওদের ফ্রটের পাল্লায় পড়ছিলাম, এই সেই। তো আমি বললাম যে ঠিক আছে। তো অনেকে আছেন এরকম মেয়ে খুঁজতেছেন, যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আরেক ভাই এইমাত্র ফোন করলো, উনি এডিশনাল এসপি, বন্ধ হয়ে গেছে ইমেলে কোনো মেসেজ, বায়োডাটা পাঠাবেন না আপা, আগের মেল বন্ধ হয়েছে। ও আচ্ছা আচ্ছা। তো ওই ভাইয়ের মেয়ে হচ্ছে এবার মাস্টার্স করছে, ধার্মিক মেয়ে, 5 ফিট 3 লম্বা, বাবা, এক ভাই এক বোন। ওনার মেয়ের জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেক ভাই জুম্মা মোবারক জানালো, উনি হচ্ছে বিজনেসম্যান, লালমাটিয়া বাসা। মেয়েটা অনেক সুন্দর, 2005-এ মনে হয় সম্ভবত জন্ম, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে, কারণ একটাই, মেয়ে সুন্দরের কারণে আসলে অনেকে যারা আসলে এটা বুঝে, দাঁড়ান আমি একটু দেখে বলি। না, 2004-এ জন্ম। 5 ফিট 3 লম্বা, ফর্সা, সুন্দর। এক ভাই এক বোন, লালমাটিয়াতে সেটেল, নিজস্ব বাড়ি টাড়ি আছে। ভালো একটা ছেলে চাচ্ছে। মা হয়ে যাওয়া কি, সুপ্রভাত মামুনি, জুম্মা মোবারক। কে ডেকেছে আমাকে মা, দেখি আমার, হ্যাঁ আলহামদুলিল্লাহ লিখে দিই, কিন্তু যাক কি জানি, আল্লাহ জানে, ছবির সাথে মানুষের কথায় কোনো মিল পায় না অনেক সময়। আরেক ছেলে জার্মানি থাকে, ওর শর্ট ডিভোর্স, ওর বয়স 35-এর মতো, জরুরি ভিত্তিতে আসবে দেশে, একটা ভালো মেয়ে চাচ্ছে। আরেকটা বোন, ওনার মেয়ে লন্ডন থেকে ব্যারিস্টারি করে আসছে, ওর আবার 30 বছর বয়স হয়ে গেছে, খুবই অভিজাত পরিবারের, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন আমেরিকা, ওনারা সপরিবারী সিটিজেন, কিন্তু মেয়ে দেশে থাকবে, 95-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, উজ্জ্বল শ্যামলা, খুবই সুন্দর। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছেন। তোর জন্য একটা আচ্ছা, ওর জন্য একটা ছেলে চাচ্ছে ভালো, কি লেখে না লেখে। আচ্ছা যাক, আমি আবারও আসবো আপনাদের মাঝে, সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি। আগে মানুষ ও মানবতারই জয় হোক, আমরা যেন কখনো মানুষকে ক্ষতি করে নিজে ভালো থাকবো, এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং এই যে দেখেন, কিছুদিন হয়, এই কয়েকদিন আগে একটা মেয়ে মারা গেছে,
তো তার তার মা এমনিতে সে ক্ষতিগ্রস্ত, তার সন্তান হারিয়ে গিয়েছে, তার আরো সন্তানরা আছে। এই মুহূর্তে আবার দেখেন মানুষ মিথ্যা কাল্পনিক একটা গল্প বানিয়ে সেই পরিবারটা কিভাবে ধ্বংস হয়ে যাবে সেই চিন্তায় থাকে। এরা কারা? না জেনে না বুঝে একটা মা যদি ব্রেন আউট হয়, অ্যাডিক্টেড থাকে সেটা আলাদা, কিন্তু একটা সুস্থ মা কখনোই একটা মেয়েকে, তার সন্তানকে কিছু করতে পারে না। এটা সবসময় মনে রাখবেন। হয়তো ফসকে একটু বলল আশেপাশে, কারণ তার পরিবারটা ধ্বংস হয়ে যাবে। সেই মাকে যদি তারা তাহলে পুরো পরিবারটাই কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই গ্রাম্য অনেক পলিটিক্স থাকে, সেজন্য মানুষের ছোটখাটো ব্যাপারে যদি আপনি একটা মিথ্যা কাল্পনিক গল্প ছেড়ে দেন, তখন কিন্তু এটার বদুয়া কিন্তু সারা জীবন আপনার বহন করতে হবে। এই যে আমার কেন জানি মনে হয় যে নিম্মি একটা মেয়ে, তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য আমরা পুরা টিভিতে দেখছি কত সে যুদ্ধ করলো, কিন্তু সেই মেয়েটাই পরে মিথ্যা কাল্পনিক গল্পের মাঝে পড়ছে কিনা এটা একমাত্র আল্লাহ পাক জানেন। অথচ সেই মেয়েটা কিন্তু আমরা দেখছি তার ওই স্বামীকে বাঁচাতে চেয়েছিল, অথচ কত মানুষের মিথ্যা কল্পনার কাহিনীর কারণে মেয়েটা আজ ফাঁসির আসামি হয়তো। তো যাক, আল্লাহ যাতে এমন বিচারক দেন এবং এমন কোনো কাজ করবে না যেটার সাথে সত্যের সাথে মিথ্যাটায় জয় হয়। আমি এগুলিতে আমার খুবই, সেজন্য আমি সবসময় বলি না যে আল্লাহ আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, কারণ খারাপ মানুষ তো চাইবে একটা মানুষকেই ক্ষতি করতে। তো সবসময় আপনি ব্রেনে রাখবেন যে আমি কি করলে আল্লাহর সন্তুষ্টি পাবো, কি করলে আল্লাহ আমাকে আমি আল্লাহকে খুশি করতে পারবো, এবং কোনটা করলে গুনাহ হবে, সেই জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কেন মানুষকে ক্ষতি করে আমাদের ভালো থাকতে হবে? আল্লাহ যারা বিচারক, আল্লাহ তাদেরকে এমন দান করেন যাতে মিথ্যা কোনো কাল্পনিক গল্পের মাঝে পড়ে একটা মানুষ, নিরাপদ মানুষ যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তার জীবনটা যাতে শেষ না হয়। এটা আমাদের প্রত্যেকের, সমাজের প্রত্যেকেরই অধিকার এবং প্রত্যেকেরই সচেতনামূলক এটা আলোচনা করা দরকার। আমরা বেশিরভাগই দেখি যে মিথ্যার মাঝেই বেশি ক্ষতিগ্রস্ত পড়ে মানুষ। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটু শেয়ার করলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।